हमें नहीं जाना तुम्हारे मुल्क में। खोलो करगिल का रास्ता, खोलो हमारा तारीखी रास्ता, हम करगिल की तरफ जाएंगे, जाएंगे। हमारी इस किस्म की सिचुएशन है, रोटी के लिए आटा के लिए लोग मर रहे हैं, लड़ रहे हैं, और गवर्नमेंट जो सब्सिडी दी थी गवर्नमेंट ने वो भी खत्म कर दी है। और ऐसा बोलने वाले कोई एकाध लोग नहीं, बल्कि आपको ऐसी दसियों आवाजें पाकिस्तान में सुनाई देंगी। लोग वहाँ खुलेआम कह रहे हैं कि हमें इस्लामाबाद की बजाय नई दिल्ली से मदद चाहिए। पीओके के एक्टिविस्ट कैमरे के सामने आकर बोल रहे हैं कि नरेंद्र मोदी आप आगे आओ और हमें इन लोगों के जुल्म से निजात दिलाओ। কাশ্মীরের মানুষ আজ বিক্ষোভ দেখাচ্ছে, তারা তাদের নিজেদের দেশেই থাকতে চায় না। তারা আজ আন্দোলনের জন্য রাস্তায় নেমেছে। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। সেখানে সারা মাসের বেতন চলে যাচ্ছে শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবারের পিছনে। তৈরি করছে মাওবাদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। क्या बात कर रहे हैं? এই সব কিছুই হচ্ছে কাশ্মীরে, কিন্তু এটা ভারতের কাশ্মীর নয়, এটা হলো পাক অধিকৃত কাশ্মীর, যাকে আমরা পিওকে বলে চিনি। এখানকার মানুষেরা ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে তারা ভারতের সাথে মানে ভারত ভূখণ্ডের সাথে এক হতে চাইছে। চলুন তাহলে পিওকের এই অবস্থা কি করে হলো, আর পাকিস্তান সরকারই বা কি করছে, পাকিস্তান সরকারের এই কাশ্মীর নিয়ে পরবর্তী স্টেপ কি, এরপর তাদের কি প্ল্যান, এই সব কিছুই জানবো আমরা এই ভিডিওতে। আজ আমরা এমন এক দেশের জনগণকে দেখতে পাচ্ছি যে তারা আজ রাস্তায় নেমে নিজেদের দেশের পতাকা নিজেরাই পুড়িয়ে দিচ্ছে। দুবেলা রুটি খাওয়ার যে আটা ভারতের রেশনে যা ফ্রিতে দেওয়া হয়, তা সেখানে আজ 400 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মেহমুদ স্যারের খুব সুন্দর একটা সিনেমা আছে, যেখানে সুন্দর নামের একটা চরিত্র আছে। তার নাম সুন্দর, কিন্তু সে দেখতে খারাপ। তার সামনের দাঁত দুটিও উঁচু। তার পরিবার খুবই চালাকির সঙ্গে তার নাম দেয় সুন্দর, যেন সে দেখতে খারাপ হওয়া সত্ত্বেও তাকে সবাই সুন্দর বলেই ডাকে। ঠিক সেই রকম আজ থেকে প্রায় 75 বছর আগে পাকিস্তান সৈন্য পাঠিয়ে জোরপূর্বক কাশ্মীরের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয় এবং সেখানকার লোকজনকে গোলাম বানিয়ে নেয়। ঠিক সেই সিনেমার সুন্দরের মতো তাদের অধিকৃত কাশ্মীরের নাম দেয় আজাদ কাশ্মীর। কিন্তু অ্যাকচুয়ালি কি তারা আজাদ? তারা শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য পরিষেবা তো ছেড়েই দিলাম, দুবেলা দুমুঠো রুটির জন্য রাস্তায় নেমে তারা আন্দোলন করছে। তারা পাকিস্তানের সরকারকে সরাসরি হুমকি দিচ্ছে যে তারা আর পাকিস্তানে থাকতে চায় না। পাকিস্তান সরকার তাদের পেনশনের ওপরও ট্যাক্স নিচ্ছে। তাদের একটা বড় অংশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছে তাদেরকে যেন নরেন্দ্র মোদী সাহায্য করেন। তারা আর পাকিস্তানে থাকতে চাইছে না, তারা ভারতের কাশ্মীরের সাথে এক হতে চাইছে। তারা আজ চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের ভাই, আত্মীয় স্বজনরা যারা আজ ভারতের কাশ্মীরে রয়েছে, তারা পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের থেকে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন শিল্প ইত্যাদি দিক থেকে কতটা এগিয়ে রয়েছে। পাকিস্তানে থেকে তারা আজ নিজেরাই বুঝতে পারছে যে সেখানে তারা আজ কতটা অবহেলিত, নিপীড়িত, শোষিত হচ্ছে। তারা আজ বলছে কারগিলের রাস্তা খুলতে। हमें नहीं जाना तुम्हारे मुल्क में। खोलो करगिल का रास्ता, खोलो हमारा तारीखी रास्ता, हम करगिल की तरफ जाएंगे, जाएंगे। তারা বুঝে গেছে পাকিস্তানের সরকার তাদেরই ন্যাচারাল রিসোর্স ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপন্ন করছে এবং সেই বিদ্যুৎ তাদেরকেই চড়া দামে বিক্রি করছে, যা তাদের ফ্রিতে পাওয়ার কথা। ওই মাটিতেই তারা আজ ভারতে পাঠানোর জন্য আতঙ্কবাদী তৈরি করছে। কাশ্মীরে অবস্থিত যাদের হাজারো আত্মীয় আছে যারা ভারতের কাশ্মীরে বসবাস করে, তাদের মোবাইল খুললেই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে ভারতের কাশ্মীর দিনের পর দিন কতটা উন্নত হয়ে চলেছে। তারা খাবারের জন্য লড়াই করছে, আর এখানে প্রতি মাসে বিপিএলদের জন্য 20 কিলো করে আটা ফ্রিতে দেওয়া হচ্ছে। তারা চোখের সামনে দেখতে পাচ্ছে এখানে নতুন নতুন মল খুলছে, ফর্মুলা রেসিং হচ্ছে। পুরো ভারত এবং বিদেশ থেকে ও ট্যুরিস্টরা এসে কোটি কোটি টাকা খরচ করছে। G20 সামিটে হাজারো লোক আসছে কাশ্মীরে। কাশ্মীরে আজ ওপেন মিউজিক কনসার্ট হচ্ছে। এসব দেখে তারা আজ উপরওয়ালার কাছে বলছে কেন তাদের জন্ম ভারতের কাশ্মীরে হলো না। তারা একমাত্র ভরসা হিসেবে নরেন্দ্র মোদীর দিকেই তাকিয়ে আছে। আর ভারত সরকার যখন বারবার বলছে পিওকে ভারতের অংশ করেই ছাড়বো, তখন পাকিস্তান সরকার কেঁপে উঠছে। পিওকের লোকেরা এতটাই বিরক্ত হয়ে গেছে যে তারা আর পাকিস্তানের সাথে থাকতে চাইছে না, তারা ভারতের সাথে মিশতে চাইছে। কি এমন কারণ আছে যে ভারত সরকার পিওকের বিষয়টি নিয়ে বারবার উত্তেজিত হচ্ছে? কি এমন কারণ আছে যে রাজনাথ সিংই হোক বা জেনারেল ভিকে সিংই হোক, এত কনফিডেন্সের সাথে তারা बार-बार বলছে যে পিওকে একাই ভারতের সাথে যুক্ত হয়ে যাবে। अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करें। पाक अधिकृत कश्मीर में रहने वाले लोगों के भी वो भी अब लगता है पाकिस्तान हमारा विकास नहीं कर सकता है। विकास यदि कोई कर सकता है तो भारत ही कर सकता है, प्रधानमंत्री मोदी ही कर सकते हैं। और शायद पाक अधिकृत कश्मीर के रहने वाले लोग भी ये कहेंगे हम अब भारत वाले कश्मीर के साथ जाना चाहते हैं, यानी भारत के साथ जाना चाहते हैं। এই সব কিছুর উত্তর জানতে চলুন আমরা আজ একটু গোড়ার দিক থেকে জানার চেষ্টা করি।
পিওকে ভারতের অংশ হবে কিনা এর কতটা পসিবিলিটি আছে সেটা জানার আগে আমরা পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা ছিলেন মহারাজ হরি সিং। তখন ওনার কাছে দুটি অপশন ছিল, হয় কাশ্মীরকে ভারতের অন্তর্গত করতে হবে, না হয় পাকিস্তানের অন্তর্গত করতে হবে। কিন্তু হরি সিং এই ব্যাপারটা নিয়ে খুবই কনফিউজ ছিলেন। ঠিক সেই সময় 24শে অক্টোবর 1947 সালে পাকিস্তানের সৈন্যবাহিনী কাশ্মীরের উপর আক্রমণ করে। তখন মহারাজ হরি সিং ভারতের কাছে সাহায্য চান। তখন ভারত সরকার বলেন আগে তো ভারতের সাথে যুক্ত হন। তখন 26শে অক্টোবর 1947 সালে মহারাজা হরি সিং ও ভারত সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই কাশ্মীর ভারতের অংশ হয়ে যায় এবং যে অংশে পাকিস্তান আক্রমণ করেছিল সেটা পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেই অংশকেই আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর নামে জানি। কিছুদিন পর পাকিস্তান গিফট হিসাবে তারই একটা অংশ চীনকে দিয়ে দেয়। এর একটা অংশকে আমরা আজ আজাদ কাশ্মীর নামে জানি এবং অপর অংশটি গিলগিট বালতিস্তান নামে পরিচিত। একই জায়গা হওয়া সত্ত্বেও কাশ্মীর আজ কোথায় পৌঁছে গেছে আর পিওকে এখনও 100 বছর পিছিয়ে আছে। এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী ভারতের কাশ্মীরে আজ 35টি ইউনিভার্সিটি এবং পাক অধিকৃত কাশ্মীরে মাত্র 6টি ইউনিভার্সিটি রয়েছে। কাশ্মীরে আজ 4টি এয়ারপোর্ট এবং পিওকেতে মাত্র 1টি। পিওকেতে সবথেকে খারাপ অবস্থা হসপিটালের, যেখানে কাশ্মীরে 2812টি হসপিটাল রয়েছে, সেখানে পিওকেতে মাত্র 23টি হসপিটাল রয়েছে, যার কারণে ওখানে প্রতি বছর সাধারণ রোগেও প্রচুর মানুষ মারা যায়। 2023-এ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সড়কপথ তৈরিতে 1 লক্ষ কোটি টাকা খরচ করেছে ভারত সরকার। কাশ্মীরে প্রতিদিন 15 কিমি রাস্তা তৈরি করা হচ্ছে। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত ডিরেক্ট যোগাযোগের জন্য রেলপথ তৈরি করা হচ্ছে। চেনাব নদীর উপর পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে পিওকেতে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে কোনো রেলপথ নেই বললেই চলে। আজ এদের এমন অবস্থা হয়েছে তারা যে টাকা তারা ধার করেছে তার ইন্টারেস্ট অর্থাৎ সুদটুকুও তারা দিতে পারছে না। এই সুদটুকু দেওয়ার জন্যও তাদের অন্য দেশের কাছে হাত পাততে হচ্ছে। পাকিস্তানের পার ক্যাপিটাল জিডিপি $1400 কাছাকাছি। এর থেকে 7 গুণ বেশি জনসংখ্যা হওয়া সত্ত্বেও ভারতের পার ক্যাপিটাল জিডিপি $2500। তারা এখন বুঝে গেছে যে পাক আর্মি ও তাদের সরকার তাদের ধর্মের নামে বোকা বানাচ্ছে। ইমরান খানও বাংলাদেশের এক্সাম্পল দিয়ে একাধিকবার বলেছে, যদি আমাদের নিজেদের লোকের উপর অত্যাচার বন্ধ না করি তাহলে পাকিস্তান আরও টুকরো টুকরো হতে পারে। এই নিয়ে কোনো দ্বিধা নেই যে পিওকে ভারতেরই অংশ। অমিত শাহ তিনি সংসদে বলেছেন পিওকেকে পুনরায় ভারতের অংশ করেই ছাড়ব। প্রধানমন্ত্রী ও রাজনাথ সিং তারা নিজেই এই ব্যাপারটি নিয়ে বারবার বলেছেন ভারতের সৈন্য পাঠিয়ে জোরপূর্বকভাবে যুদ্ধ করে পিওকেকে ভারতের অংশ করার প্রয়োজন নেই। এরা নিজেরা স্বেচ্ছায় ভারতের অংশ হতে চলেছে। पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करिए। তো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, জয় হিন্দ, বন্দে মাতরম।